আসসালামু আলাইকুম। বুরহান আহমেদ বলছিলাম বিউটি লিভ ইন কানাডা থেকে। ঠিক আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাসকাটুন শহরের কেংসিংটন নেবারহুডে, কেংসিংটন পার্কে। কেংসিংটনে বসবাসরত বাংলাদেশিদের আজকে একটা পিকনিকে যোগ দিতে এসেছি। দেখানোর চেষ্টা করব পুরো অনুষ্ঠানটা। অবশ্যই বিউটি লিভ ইন কানাডার সাথে থাকবেন আশা করি। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, কেংসিংটন মোহিনী পার্কে আজকে যে পিকনিকটা হচ্ছে সেটা হলো বাংলাদেশি যারা কেংসিংটন নেবারহুডে থাকেন তাদের একটা পিকনিক। আজকে এই পিকনিকের মধ্যে সবাই ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব, পাশাপাশি কথা বলবো। যেখানে রান্না বাড়া হচ্ছে বরাবরের মতোই মুনমুন রাঁধুনি। ইতিমধ্যে আমি পেয়েছি মফিজ ভাইকে। মুনমুন রাঁধুনি আজকে এই কেংসিংটন পার্কে যে পিকনিক হচ্ছে সেটা দায়িত্বে আছেন। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই মফিজুর রহমান, মুনমুন রাঁধুনির পরিচালক। মফিজ ভাই, আসসালামু আলাইকুম। আজকে কেংসিংটন পার্কে বাংলাদেশিদের যারা কেংসিংটনে থাকেন, এই নেবারহুডের যারা থাকেন তাদের যেই পিকনিক হচ্ছে, আপনি সেটার রান্নার দায়িত্বে আছেন মুনমুন রাঁধুনি। আপনি মুনমুন রাঁধুনিকে হেল্প করছেন। আপনি যদি বিউটি লিভ ইন কানাডাকে একটু ডিটেলস বলেন, কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, কি হচ্ছে, কি আইটেম থাকছে সেটা। এটার আজকে হোস্টের দায়িত্ব ছিল, এখানে প্রায় 400 লোক হবে, 400 লোকের আয়োজন চলছে এখানে। বিটু এ হলো মেইন হোস্ট, আর এর সাথে তার সহচরীরা সবাই তাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। অ্যাকচুয়ালি আমি আসছি তার জন্য এখানে। আসলে এই যে কেনসিংটন পার্কটা অনেক সুন্দর, এতে কোনো সন্দেহ নাই। বাট এখানে এই জায়গাটা আমাদের সিটি অফ সাসকাটুন এটাকে ব্যারিকেড দেওয়া বা পানির লাইন করা, এটা থেকে দূরে রেখেছেন। তো এই জন্য আমি কেউ যদি অফার করে তো সাধারণত আমি রিফিউজ করি। বাট উইদাউট পানির লাইন, উইদাউট ঘর, এই লাইক ব্যারিকেড ইজ এ ভেরি হার্ড টু কুক অ্যান্ড উইন্ডি, লাইক এ হাই উইন্ড ইজ দিস এরিয়া। আমাদের আজকের এই যে 400 লোকের 400 পিপলস ইজ কুকিং ফর 400 পিপলস ইন দিস রাইট নাও এট দ্য পিকনিক। রান্নার দায়িত্ব আমার ওয়াইফ নিয়েছে, মুনমুন রাঁধুনি। এখানে গরুর মাংস, এখানে মুরগির মাংস কারি, এখানে চিংড়ি মাছ ভুনা, এখানে হার্ট চিকেন দিয়ে মুগ ডাল রান্না হচ্ছে, সাথে পোলাও, চিংড়ি বোনা অ্যান্ড ভেজিটেবল আজকে নাই এখানে, বিকজ ভেজিটেবল দে ডোন্ট লাইক ভেজিটেবল ইন দ্য পিকনিক জোন। ফিরনি নেই তো, আচ্ছা ওকে। সাথে তার সালাদ আছে, আর বিটুর ফিরনি রান্না করছে এর গিন্নি, সেটা আজকে খাওয়া হবে এখানে। তো আমি আপনাদেরকে চাইলে দেখাতে পারি যেখানে রান্নার কী কী আয়োজন হয়েছে। আসেন, আমাদের অর্ধেকের পরিমাণ, হাফ পরিমাণ আমাদের রান্না, মোর দেন হাফ আমাদের রান্না হয়ে গেছে। প্রথমে এখানে আছে চিকেন কারি, জি। তারপরে এটাও দেখান চিকেন কারি, হ্যাঁ এটাও চিকেন, সবগুলোই দেখেন। হ্যাঁ চিকেন কারি, বিকজ 45টা চিকেন, হোল চিকেন রান্না করা হয়েছে। এটা বিফ, চিটাঙের মেজবানির মাংস, এটা উল্টা, এটাও চিটাঙের মেজবানির মাংস। এই যে বার এখানে চুলায় দেখতে পারেন, এই যে এখানে আসেন, চিংড়ি বোনা হচ্ছে এখানে। তারপরে আছে ডাল, মুগ ডাল, ট্র্যাডিশনাল খাবার, মানে হাত কবজি ইচ্ছে মতো ডুবাইয়া চুবাইয়া খাওয়া।
বিটু ভাই একটু বলবেন আজকের প্রোগ্রাম সম্পর্কে, যদি বিউটি লিভেন কানাডার দর্শকদের জন্য একটু ভালোভাবে বলেন। অবশ্যই। Actually, I'm living this area since 2017. ওকে। So, যখন আমি এখানে আসছি কেনসিংটন পার্কে শুধু আমি এবং আরেকটা ফ্যামিলি ছিল অনলি, আচ্ছা। আর কিছুই ছিল না। আফটার 5 ইয়ার্স এখানে এখন নাও 40 ফ্যামিলি বাস করে এখানে। চিন্তা করতে পারবেন না যে এখানে বাংলাদেশি সাসকাটুনে অবশ্য মোটামুটি একটা বিগ সিটি, তার ভিতরে কেনসিংটনটা মনে হয় যে বাংলাদেশে একটা ছোট্ট একটা শহরের মতো। আপনারা এখানে দেখতে পারবেন। আজকে আমি যে আয়োজনটা করেছি আমরা, আমাদের এখানে সোহেল ভাই, কামরুল ভাই, ফলিক ভাই, তারপরে আরেকজন আছে আমাদের বাবুর ভাই, আর ওদেরকে নিয়ে আমরা এখানে আমার কোনো উদ্দেশ্য নাই, মূলত এখানে কোনো কমিটি নেই, কিছুই নাই। আমার যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে আমি এখানে বাংলাদেশি কমিউনিটির এমন একটা জিনিস উপহার দেব যাতে ফিউচারে তারা আরও উৎসাহ হয় যে বাংলাদেশের কালচারটা এখানে ফুটিয়ে তোলার জন্য। তো মূলত এইটাই আমার ইচ্ছা, যে অনেকে ভাবতে পারে যে এখানে কেন বাংলাদেশের কমিউনিটির ভিতরে আবার কমিউনিটি কেন, রাইট? অ্যাকচুয়ালি এইটার উদ্দেশ্যটা হলো যে সব জায়গায় কমিটি থাকে, কমিটি নিয়ে অনেক রকমের ঝামেলা হয়। এখানে কোনো কমিটি নাই, সবাই আমরা সমান, সবাই নেতা, সবাই রাইট। তো এখন কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, অবশ্যই, রাইট? আর আপনি সবাইকে দিয়ে কাজ করতে পারবেন না, আপনি এমন কাউকে নেবেন যে কাজ করতে আগ্রহী। আমরা রাত দিন পরিশ্রম করে এখানে এই কাজটা আজকে একটা মোটামুটি, আমি জানি না কতটুকু আমি সাকসেসফুল হতে পারবো, তবে আমি 100% আশাবাদী। আমরা 5-6 ফ্রেন্ড এটা ফুললি 7 days ফুললি র্যান্ডমলি কাজ করি। আচ্ছা। এবং আমাদের টার্গেট অলমোস্ট ইন হিয়ার 300-400 পিপল। সো 400 পিপল ইনভাইটেশন আমরা দাওয়াত দিয়েছি মাননীয় এমপি মহোদয়কে, এবং আমাদেরকে যারা কিছু সহযোগিতা করেছে তাদেরকে আমরা ইনভাইটেশন দিয়েছি। এবং আমাদের কেনসিংটনে আছে 150 পিপল, and some family, friend, well-wisher, like this. সো এখানে আমরা যেটা করেছি, খাবারের মেনুটা আপনি যদি দেখেন ফুললি বাঙালিয়ানা, প্লেন রাইস, চিকেন কারি, বিফ কারি, চিংড়ি ভুনা, ফিন্নি, কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার, এভরিথিং ইজ লাইক এ ক্লাস। আমি আমার বাংলাদেশে যেরকম প্রোগ্রাম হয় বিয়ে শাদিতে বা মেজবানিতে, ওরকম একটা মানে এখানে আমি চেষ্টা করছি ফুটিয়ে তোলার জন্য। তা আপনারা এটার মানে আপনারা যখন দেখবেন যে আসলে এটা অন্য কোনো উদ্দেশ্য না, অন্য কিছুই না। যে দেখেন এখানে আমরা যারা বাংলাদেশি আছি সবাই ব্যস্ত থাকি, রাইট? কাজে সামারে আমরা 2-1টা প্রোগ্রাম করি, প্রোগ্রামটা সবাই চেষ্টা করে এবং খুব উপভোগ করে। আমি সাসকাটুনে আজকে প্রায় 10 ইয়ার্স, আমি চেষ্টা করি সবসময় সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এবং যখনই পিকনিক হয় তখন আমাকে নেয় বা আমি কমিটিতে থাকি, তখন আমি চেষ্টা করি আমার মতো করে যাতে মানুষ খাবার খেয়ে তৃপ্তি পায়। সবাই খাবার দাবার খায়, যখন পিকনিকে যায় তখন পিকনিকের খাবারটা যদি আপনার একটু ডিফারেন্ট না হয় তাহলে এটা সমালোচনা হয়, আর যদি একটু ভালো হয় তাহলে দেখো মানুষ উৎসাহ হয় অনেক ভালো হয়েছে, রাইট? তো এটা আমরা চেষ্টা করছি। তো বোরহান ভাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি আসছে, আমাদের এমপি মহোদয় আসছে। আমি আমার সর্বসাধারণের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা কোনো কিছুতেই কোনো কম্পেয়ার হয়ে যাবেন না, কোনো কমিটিতে কোনো কিছুতে। ওনারা কেন বাংলাদেশে একটা প্রবলেম হচ্ছে যে কোনো কিছু করলেই যে ওদের উদ্দেশ্যটা, এখানে আমাদের কোনো সার্থকতা নাই, আমাদের কোনো কমিটি নিয়ে কোনো কিছু নাই। আমরা জাস্ট বাংলাদেশের মানুষের বাংলাদেশে কাজটা তুলে ধরার জন্য উঠাইছি, এবং এটা যাতে অব্যাহত থাকে সবসময়, যে আমরা সুন্দরভাবে করতে পারি। কারণ আমরা বিদেশে থাকি, বাংলাদেশের বাড়ি আমরা মিস করি সবসময়, আমাদের ফ্যামিলি প্রোগ্রামগুলো মিস করি, বন্ধু-বান্ধব মিস করি, সবাই ব্যস্ত এখানে। এর ভিতরে আমরা একটা প্রোগ্রামে যদি আমরা একটু আনন্দ করতে পারি ক্ষতি রাইট? বিটু ভাই, আজকে আপনি অসম্ভব ব্যস্ত, আমি আবারও আপনার কাছে আসবো। এর মাঝখানে আমি একটু পুরো এলাকাটা যে এখানে এই রান্না বাড়ার আয়োজন, আমাদের আপা ভাবিরা হেল্প করছে, আমাদের এমপি মহোদয় ইতিমধ্যে চলে আসছে, আমি ওনাদের সাথে একটু কথা বলি, ইনশাআল্লাহ আসবো আপনার কাছে। থ্যাংক ইউ আপনাকে আসার জন্য বোরহান ভাই, অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা।
আজকে আমাদের কেনজিংটনে এটা বিশাল কমিউনিটির গ্যাদারিং হচ্ছে, স্পেশালি বিটু ভাই এটার আয়োজক উদ্যোক্তা, তাকে স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের আরেক নাজমুল ভাই, উনিও অনেক অগাধ পরিশ্রম করছেন এই অনুষ্ঠানের জন্য, এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করবে বিটু ভাই। সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। প্রথমে আমি ধন্যবাদ জানাই বিটু ভাইকে এত বড় একটা আয়োজন করার জন্য। আজকে এখানে আমরা সকল বাংলাদেশিরা আসছি, যারা কেনজিংটনে মোটামুটি আমরা অনেক দিন থেকে থাকি বা থাকছি। তো এত বড় একটা আয়োজন করার জন্য বিটু ভাইকে সত্যিই ধন্যবাদ। আর ঈদের পরবর্তী সময়টুকুর পরে আমরা যে একসাথে একত্রিত হতে পারছি, এটার জন্য বিটু ভাই এবং বিটু ভাইয়ের যারা সহযোগী আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এখানে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করছে, যেগুলো খাওয়া দাওয়া নর্মালি অন্যান্য পিকনিকে সচরাচর কম থাকে। তো তুলনামূলকভাবে উনি আরও ভালো রান্নাবান্না বা ভালো খাওয়া দাওয়ার খুব আয়োজন করার কারণে আসলে সবাই উৎসাহ এবং সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে এবং সবাই অপেক্ষা করতেছে যে কখন রান্নাবান্না শেষ হবে আর ক্ষুধা নিবারণ করবে। আমি সব কিছু শেষে আবারও বিটু ভাইকে অনেক ধন্যবাদ জানাই এবং তার সকল টিমকে আমার বিশেষ আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন কেনসিংটন পার্কে বাংলাদেশি কমিউনিটির একটা পিকনিকে ব্র্যাড রেডিকপ আমার খুবই পছন্দের মানুষ, সে আসছে, তার ম্যানেজার আসছে এবং আমাদের সাথে যে একাত্মতা ঘোষণা করেছে, আমি তার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। Today you are joining already a Bangladeshi picnic. How you are feeling right now is a traditional food is cooking by Munmun Raduni and well-known face in Kensington people. Yeah, for sure. What's your feeling? Oh, it's amazing to be here. It's a beautiful day and I can smell the food cooking. It smells so good. I can't wait to try some. And to be here with all the Bangladeshi people in Saskatoon that live in Kensington in this area. I'm often with people in Toronto or other places with Bangladeshi people, but it's so nice to be in Saskatoon, my home, the place that I represent with my friends from the Bangladeshi community here in Saskatoon. So, you know, it's so wonderful to see how the people here add to Saskatoon and really make Saskatoon a vibrant place. And you guys are such wonderful people. You work so hard. And I just love having you in the city, and you add so much to our city, and it's just wonderful to be here today. Do you know the Shohid Minar, third language monument? Yes. Going to Yes. set up in Kensington. Yes, yeah, it's exciting. I know right near here we're going to build a Shahid Minar, right? Yeah. And so it's not here yet, but we are hoping to have one soon, right? You guys are busy raising money to do it, and I think the city has said where it's going to go, and so there's a lot of pieces in place, but still the last few things need to be done. But someday soon we should have a Shahid Minar here in Saskatoon. Yeah. Thank you very much. The whole Bangladeshi community in Canada is so vital and important, and I'm so privileged to have gotten to know many people right across the country and from the Bangladeshi community, and so it's great to meet everybody whenever I run into people. It's fun to be on Danforth down in Toronto where there is a Shahid Minar, and right in Saskatoon, everywhere else I've been. So it's just wonderful to be a part of it, be so accepted and liked by the Bangladeshi people in Canada. It's my honor and privilege to do what I can to help, whether it's students or just people in general. I'm always trying to do my best for the Bangladeshi people. Thank you, Brad. Thank you. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্রেড এবং তার ম্যানেজার বাংলাদেশি ফুড খাচ্ছে এবং ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের খাবার তো একটু স্পাইস আছে, তো বলছে যে আমি এখন ইন্টারমিডিয়েট লেভেলের স্পাইস আমি এখন অ্যাভেল করতে পারি। তো এটা আমাদের জন্য খুবই একটা ভালো দিক যে ক্যানাডিয়ানরা আমাদের ট্রেডিশনাল ফুড আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে খাবারে।
তো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো এক সময়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কেনসিংটন পার্কে কেনসিংটন নেবারহুডে যে সকল বাংলাদেশিরা আছেন তাদের একটা পিকনিক হচ্ছে কেনসিংটন মোহিনী পার্কে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাড রেডেকপ ও মেম্বার অফ পার্লামেন্ট, এবং সেই সাথে কেনসিংটনে যারা আছে তাদের সবার জন্যে কফি চলে আসছে, স্ন্যাক্স আসছে, খাবার তো রান্না ওখানে হচ্ছে, একবার দেখেছি আবারও দেখাবো। পাশাপাশি এদিকে ভাবিরা আড্ডা মারছে, এবং দূরে গান বাজছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাসকাটুনের গানের জগতের একজন স্টার আমার সামনে। তানভীর ভাই, আসসালামু আলাইকুম। কেমন ফিল করছেন আজকে কেনসিংটনে? খুবই সুন্দর। আজকে এই প্রথম দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সানি একটা দিন, অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন, খুব এনজয় করছি। তো এখানে এসে খুব ভালো লাগছে। আর সেই সাথে তো আজকে জম্পেশ গান তো হবেই। অবশ্যই অবশ্যই, এখানে আমাদের সাথে অনেক ভালো ভালো শিল্পীরা আসবেন, তো অনেক এনজয় হবে। বিউটি ইলেভেন ক্যানাডার জন্য কিছু বলেন। বিউটি ইলেভেন ক্যানাডা অসম্ভব সুন্দর কিছু কাজ করে যাচ্ছে। কমিউনিটির যতগুলো ইভেন্ট আছে আপনারা এত সুন্দর করে প্রেজেন্ট করেন, আসলে এখানে অনেক কিছু শেখার আছে। ইভেন বোরান ভাইয়ের কাছ থেকে, ভাবির কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি, যে যখন একটা ভিডিও কন্টেন্ট বানাতে হয়, কীভাবে ভিডিও কন্টেন্ট বানাতে হয়, সেটাকে কীভাবে ফোকাস করতে হয়, কোন কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হয়, এইসব বিষয়ে অনেক লার্নিং আছে যেটা ভাইয়ের কাছ থেকে আমরা শিখছি। সো বিউটি ইলেভেনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তানভীর ভাই, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাড রেডেকপ চিংড়ি ভুনা খাচ্ছে। It's a spicy, right? Eat with the skin on? Sorry? You guys eat with skin on? Yeah. I did too. It's not bad. It's nice. Not too spicy. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জম্পেশ একটা বিশাল আয়োজন নিয়ে মুনমুন রাঁধুনি, অলমোস্ট 400 জন লোকের খাবারের অ্যারেঞ্জ করা হচ্ছে, যেখানে মুনমুন রাঁধুনি এবং তার টিমের মেম্বাররা দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি বোনা হচ্ছে, কি বিশাল বিশাল চিংড়ি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাবারের জন্য যেইভাবে ওরা প্রিপারেশন নিচ্ছে, যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সব কাজ সম্পন্ন হয়। আজকের প্রোগ্রামের প্রচুর ভলান্টিয়ার আছে, এর মাঝখানে এই ভদ্রলোককে চেনা যাচ্ছে, উনি কামরুল ভাই ভলান্টিয়ার হিসাবে আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের এই ফাঁকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। কেনসিংটন নেবারহুডে কানাডার 3য় শহীদ মিনার এখানে স্থাপিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সিটি অফ সাসকাটুনের সাথে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ। এখন অল্প কিছুদিনের মধ্যে আমরা ফান্ড রাইজিংয়ের জন্য একটা প্রোগ্রাম করব, যেখানে শহীদ মিনার তৈরিতে যত টাকা পয়সা লাগে সেটা যেন আমরা কাভার করতে পারি।
তো বিউটি লেভেল কানাডার যারা সম্মানিত দর্শক আছেন, চেষ্টা করেন এবং সাধ্যমতো আমরা সাপোর্ট করব বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসক্যাচুয়ানের বর্তমান কমিটিকে। তারা যেন তাদের মেয়াদকালে শহীদ মিনার, সাসক্যাটুন শহরে কানাডার বুকে তৃতীয় শহীদ মিনার প্রতিষ্ঠা করে যেতে পারে। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে আমাদের অনেক পছন্দের সাইমন ভাই। আজকে উনি এসছেন, ঠিক এই মুহূর্তে উনি কফি নিচ্ছেন। সাইমন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বিউটি লেভেল কানাডা সবাই ইনশাল্লাহ ভালো আছে, সুস্থ আছে। No, but she is starting for introduction, and after intro then I can run the. So she's your host. Yeah, So good job. So she's the YouTube star. yeah, she is also. Thank you, Brett. Yeah, Okay. we've had a great time here. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাসক্যাটুন শহরের কেনসিংটন পার্কে দুই সুন্দরী রমণী কফি খাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাবার ইতিমধ্যে রেডি হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা অল্প কিছু সময়ের, ওরা একটু প্রিপারেশন নিবে। এখানে সমস্ত কিছু খাবার আছে। এখানে ভালো লোক দেবেন না ওরাই আমাদের সেটআপ আছে মল্লিক ভাই দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাবার মোটামুটি ডিস্ট্রিবিউশনের জন্য রেডি। অল্প কিছু সময়ের মধ্যেই খাবার ডিস্ট্রিবিউট করা শুরু করে দিবে। ওরা নিশ্চয়ই ঘোষণা দিবে, মাইকে ঘোষণা দিবে যে খাবার রেডি, সবাই লাইন ধরে এখানে প্রপার ওয়েতে সুশৃঙ্খলভাবে যেন খাবার নিতে পারে। অসম্ভব রকমের ভালো আজকে টেম্পারেচার, একটু হালকা বাতাস আছে, কিন্তু পুরো ওয়েদারটা পারফেক্ট ফর এই ধরনের একটা প্রোগ্রাম। জাস্ট সবাই আনন্দ করছে। এর মাঝখানে যেটা হবে সেখানে গান বাজনা তো হবেই। ইতিমধ্যে তানবীর ভাই, সৌরভ
ওরা মোটামুটি রেডি করে ফেলছে। আমরা ইনশাল্লাহ আসবো, গান দেখাবো, গান শোনাবো আপনাদের। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কফি এবং স্ন্যাক্স সকালে যারা এসছে তাদের সকালের সবার জন্যে স্ন্যাক্স আছে, কলা আছে, ক্রোসোনাট আছে, সেই সাথে কফি তো আছেই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাসকাটুনের জনপ্রিয় আরেকজন ইউটিউবার খালিব ভাই, যার ইন্সপিরেশনে এই বিউটি লিভ ইন কানাডা শুরু হয়েছে। খালিব ভাই, অনেকদিন পরে দেখা, কাজের ব্যস্ততার মধ্যে সবাই ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। বিটু ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি, খুবই আনন্দ করছি। ইনশাল্লাহ দেখা হবে খালিব ভাই। যেহেতু খাবার দিয়েছে, এই খাবার তো একটা বাদ দিবেন তো খালিব ভাই, আপনি তো একটা বাদ দিবেন। আমার কাছে একটা জিনিস লাগছে, এই সাসকাটুন শহরে অনেক পিকনিক আমরা দেখেছি, খেয়েছি। কখনো কি আপনি দেখেছেন চিংড়ি এত বড় বড় ভুনা? এই প্রথমবার। এটা শুধুমাত্র হয়েছে বিটু ভাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কেনসিংটন মোহিনী পার্কে, কেনসিংটনে বাংলাদেশিদের আজকে পিকনিক। প্রচুর লোকজন এসছে, সুন্দর আবহাওয়া, একটু ইন্ডিয়া আছে, বাট ঠিক পাশাপাশি খাবারের সাথে গানের অ্যারেঞ্জমেন্ট। সাসকাটুনের সব পরিচিত মুখগুলো আজকে এখানে গান গাবে।
বাংলাদেশিদের একটা পিকনিক হচ্ছে। খাবার ইতিমধ্যে আমরা সবাই খেয়ে ফেলেছি। খাবারের টেস্ট, খাবারের রান্না অথবা এই সব কিছু মিলে কেমন হয়েছে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, আপনি এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করার জন্য ধন্যবাদ আয়োজকদের। এবং আজকের রান্না খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, কোয়ালিটি কোয়ান্টিটি এভরিথিং গুড। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেই পিকনিক হচ্ছে সেখানে র্যাফেল ড্রর ব্যবস্থা আছে এবং যেটার দায়িত্বে আছে তানভীর ভাই। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সাউন্ডের জন্য, অনেক দেরি হয়ে গেছে। সবাই কেমন আছেন? শুনতে চাই জোরে, সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা ব্যান্ড দ্য লাস্ট পেজ, শেষের পৃষ্ঠা আপনাদের সামনে মেবি 7-8টা গান পরিবেশন করব।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা আছি বাচ্চাদের খেলার স্পটে, যেখানে ছোট বাচ্চাদের খেলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের এখানে খেলা। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সাসকাটুনের প্রথম ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশি ব্যান্ড দ্য লাস্ট পেজ। খুব অচিরেই আমরা ওদের পারফরমেন্স দেখতে পারবো। অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন বিউটি লিভ কানাডার পর্দায়। আশা করি আপনারা থাকবেন, বাংলাদেশের এই ব্যান্ডটাকে সাপোর্ট করবেন, বাংলা গানকে আরো বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহ আজম বিটু, কানাডা সাসকাটুন কেনসিংটন বাংলাদেশ কমিউনিটি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সাসকাটুনে কেনসিংটনে ছোট্ট একটি মডার্ন টাউন বলতে পারেন। এখানে আমরা বাংলাদেশি 40 থেকে 50টা ফ্যামিলি আমরা এখানে আছি। আমি কেনসিংটনে শুরু লগ্ন থেকে আমার বাসা গিয়েছি 2017-এ। আজকে হাঁটি পা করে 40 থেকে 50টা ফ্যামিলি আমরা এখানে বসবাস করি। সো এই 40টা ফ্যামিলি 50টা ফ্যামিলি
ফ্যামিলিকে একত্রিত করার জন্য আজকের এই ক্ষুদ্র আমার প্রয়াস, এবং এই 40-50টা ফ্যামিলিকে একত্রিত করে একটা গেট টুগেদার অর পিকনিক অর সামার এনজয় টাইম বলেন, সব কিছুর জন্য আমাকে যারা সহযোগিতা করেছেন, আমাদের বন্ধুবর কামরুল ভাই, আমর ভাই, খলিক ভাই, সোহেল ভাই, আলম ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেনসিংটনের বাংলাদেশ কমিউনিটি থেকে আপনাদেরকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করে আজকে এই কমিউনিটিতে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা কেনসিংটন বাংলাদেশ কমিউনিটি যারা জয়েন করেছে তারা উপভোগ করতেছেন সুন্দর খেলাধুলা, খাবার দাবার, আনলিমিটেড এভরিথিং, মিউজিক, ব্যান্ড সঙ্গীত, সব কিছু। তার ভিতরে এই মডার্ন সিটিতে আছে আমাদের জন্য, আমাদের বাচ্চারা বলেন, ছেলে মেয়েদের জন্য এখানে ওয়াটার পার্ক, লেক, ফিল্ড, ব্যাসকেটবল মাঠ, এভরিথিং। একটা কমিউনিটির জন্য কি নাই এখানে। আজকে আমাদের এই প্রোগ্রামটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সাসকাটুনে কেনসিংটনে আমরা এতগুলো বাঙালি ফ্যামিলি একসাথে আছি, সুন্দর একটা পরিবেশ এখানে আছে, এটা জানান দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা। এবং এই কেনসিংটনে বাংলাদেশের যে কমিউনিটি স্ট্রং এখানে, এটা আজকে প্রমাণ হয়েছে। প্রতিটা ফ্যামিলি আজকে আমাদের এখানে জয়েন করেছে, এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। এবং এই প্রোগ্রাম করতে গিয়ে যারা আমাকে সহযোগিতা করেছেন, আমাদের দেশি সুপার মার্কেটের শ্রদ্ধা সাদেক ভাই, আমাদের আরেক বন্ধু বল ইমিগ্রেশন শরীফ ভাই, আমার আরেক বন্ধু নাস অটোর ওনার নাফিস ভাই, এবং পপুলার গ্যারেজের ইমরান ভাই, আলম ট্রেডিং এবং ক্যানটেক্সের কামাল ভাই, সর্বোপরি ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমার বন্ধু বান্ধব। সো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফিউচারে যাতে আরও সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিতে পারি কেনসিংটন বাংলাদেশ কমিউনিটি থেকে, সেই জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার কাছে অনেকেই ফোন করেছে যে ভাই ফিউচারে যাতে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়া যায় বা করা যায়, সেই জন্য অনেকেই আমাকে ফোন করেছে বা বলেছে। আমি বলছি ইনশাল্লাহ এই বাংলাদেশে সাসকাটুন কেনসিংটন কমিউনিটি থেকে আমরা ট্রাই করব নেক্সট ইয়ারে আরও বড় পরিসরে করার জন্য। সো আমাদের আজকে এই প্রোগ্রামের জন্য আপনারা এসেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনাদের আশা উপভোগ করে আমাদের অ্যাকচুয়ালি উৎসাহ উদ্দীপনা আরও বেড়েছে। তো পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ দিব যে আপনার বাংলাদেশ কমিউনিটি ইমিগ্রেন্ট পিপল, বিদেশে আমরা অনবরত কাজে ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মাঝে আমরা সামারটা সবার ছেলে মেয়ে পরিবার পরিজনে উপভোগ করি। আপনারা কেনসিংটনে আসুন এবং মনোরম পরিবেশ এখানে উপভোগ করুন। ইনশাল্লাহ ফিউচারে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি কেনসিংটন কমিউনিটি থেকে মোহাম্মদ শাহ আজম বিটু। ভালো, আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, হঠাৎ করে ওয়েদার